কি রেড ক্যান্ডেল। এখন গ্রিন ক্যান্ডেলের নাম হচ্ছে কি বুলিশ, আর রেড ক্যান্ডেলের নাম হচ্ছে বিয়ারিশ। এটা হচ্ছে মার্কেটে সবসময় কি করে, বুলিশ সবসময় নিচ থেকে উপরে যায়, আর বিয়ারিশ কি করে উপর থেকে নিচে আসে। আর এই বুলিশ সবসময় কি করে উপরে যায়, বুঝতে পারছেন? আর এই বুলিশের ওপেনিং কোথায়? বুলিশ ক্যান্ডেল, এই যে যেটা গ্রিন ক্যান্ডেল এটাকে বলে হয় বুলিশ। বুলিশ ক্যান্ডেল হচ্ছে মানে বুল মানে কি, বুল অর্থ কি ষাঁড়। ষাঁড় কি করে সব সময় তাদের শিং দিয়ে কি করে গুতায় কি করে মাটি মুটি উপর দিকে তুলে ফেলায় না, যেটা বাংলা কথায় বললাম। তো তার মানে কি বুল মানে ষাঁড়, ঠিক আছে। আর যেটা বিয়ারিশ, বিয়ার মানে কি ভাল্লুক। তো বিয়ারিশ সবসময় কি করে থাবা দিয়ে কি করে নিচের দিকে থাবা দেয় যাতে মাটির সাথে মিশে ফেলে, তাই না? আচ্ছা কথা বললেন আমার সাথে একজন যে হ্যাঁ ওকে, হ্যাঁ ভাইয়া, ঠিক আছে। ঠিক আছে। তো হ্যাঁ, আমাদের বিয়ারিশ আর বুলিশ চিনতে পারছেন, যে বুলিশ ক্যান্ডেল কি করে? উপরের দিকে যায়। হ্যাঁ, উপরের দিকে নিয়ে যায়। বুলিশ মানে কি আমরা বাই করি, মানে আমরা যখন বাই আর যখন বিয়ারিশ তখন আমরা কি সেল করি, তাই না? জি, বুঝছি। ওকে, তার মানে আমরা চিনলাম বুলিশ ক্যান্ডেল। এখন বুলিশ ক্যান্ডেলের ওপেনিংটা কোথায় হবে বলেন তো? ওপেনিংটা কোথায় হবে? যদি উপরে যায় তাহলে ওপেনিংটা কোথায় হবে? অবশ্যই নিচে হবে, অবশ্যই ওপেনিংটা নিচে হবে, ক্লোজিং উপরে হবে। এই যে এই একটা ক্যান্ডেল, এটা কি একটা ক্যান্ডেলের মতো না, যেটাকে বলা হয় একটা মোমবাতি। তো এই ক্যান্ডেলটাকেই বলা হচ্ছে আমাদের, যেটা ক্যান্ডেলের নাম হচ্ছে বুলিশ বলি এবং বিয়ারিশ। বিয়ারিশ। এখন যেহেতু বিয়ারিশ মার্কেটে বুলিশ বিয়ারিশ। ক্যান্ডেলটা উপরে যায়, এই বুলিশ ক্যান্ডেলটা যেহেতু উপরের দিকে যায়, তার মানে আমাদের উপরে এইটা হচ্ছে ক্লোজিং প্রাইস আর এইটা হচ্ছে ওপেনিং প্রাইস, তাই না? যেহেতু আমাদের বুলিশ ক্যান্ডেল এখানে ওপেনিং হইতেছে আর এখানে ক্লোজিং, আবার যদি একটা ক্যান্ডেল ওপেনিং হয়ে যায় তার মানে আবার ওপেনিং কোথায়? নিচে, ক্লোজিং উপরে। আবার যদি এখান থেকে একটা রেড ক্যান্ডেল আসে, এখন রেড ক্যান্ডেলের ওপেনিংটা কোথায় হবে? সবুজ ভাই বলেন তো। তাহলে আমার নিচে হবে। উপরে উপরে ওপেনিং, উপরে সরি, ওপেনিং প্রাইস কোথায় হবে? উপরে উপরে। আর ক্লোজিং নিচে। নিচে, রাইট। তার মানে আমরা ওপেনিং ক্লোজিং দুইটা ক্যান্ডেলই চিনতে পারলাম, তাই না? হুম, গ্রিন ক্যান্ডেলের নামটা কি? বুলিশ, বলি। বলিস। আর রেড ক্যান্ডেলের নাম? বিয়াল্লিশ। আচ্ছা, বিয়ারিশ। এখন আপনারাও সুন্দর মতো নোট করবেন। এটা হচ্ছে কি গ্রিন ক্যান্ডেলের নাম হচ্ছে বুলিশ, রেড ক্যান্ডেলের নাম হচ্ছে বিয়ারিশ। আর এইভাবে নিচে লিখে দিবেন, আর সাইডে এইভাবে একটা তীর চিহ্ন দিয়া লিখে দিবেন এটা বুলিশ আর এটা বিয়ারিশ। বুলিশ ক্যান্ডেল ওপেনিং প্রাইস হচ্ছে নিচে, ক্লোজিং প্রাইস উপরে। বিয়ারিশ ক্যান্ডেল ওপেনিং প্রাইস হচ্ছে উপরে, ক্লোজিং প্রাইস নিচে। সুন্দর মতো এই সাইডে লিখে দিবেন, ঠিক আছে। বাংলায় যারা ইংলিশে লিখতে পারেন লিখবেন, আর বাংলা লিখে নেবেন, যেটা বুঝার ভিতরে মনে করেন শর্টকাটে বুঝা নেবেন তাড়াতাড়ি। ওকে, তার মানে আমরা বুলিশ ক্যান্ডেল আর বিয়ারিশ ক্যান্ডেল চিনতে পারলাম, তাই না? ওকে, জি ভাইয়া। এখন কথাটা আমার গুরুত্ব সহকারে শুনবেন সবাই। আমাদের যেটা মার্কেট চলে, মার্কেট চলে হচ্ছে আমাদের যেটা বুলিশ এবং বিয়ারিশ যে মার্কেট গুলো চলে, তাই না? আমার কলমটাই না, একটা মিনিট। যেটা হচ্ছে, হ্যাঁ আপনারা মাইকটা অফ করেন, ক্লাসটা শেষ করতে যান, সবাই মাইক অফ করেন। তো ফার্স্ট অফ অল আমাদের যেটা মার্কেট, মার্কেট দেখেন না যে এভাবে এভাবে চলে, এভাবে এভাবে চলে, এভাবে 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 চলে, তাই না? জি ভাইয়া। এমনিতে নিয়ম আছে। আপনি মাইকটা অফ করেন, যারা দুজনকে দিছিস তারা দুজন কথা বলবে। তো মার্কেটে হচ্ছে আমাদের যে বাইনারি ট্রেডিংটা করি, আমাদের মার্কেট মূলত কয় ভাবে চলে? তিন ভাবে। কয় ভাবে? তিনটা। তিন ভাবে। একটা হচ্ছে কি আপ ট্রেন্ড, আর একটা হচ্ছে কি সাইডওয়েজ, আর একটা কি ডাউন ট্রেন্ড। এখন আমরা ট্রেন্ড চিনবো কিভাবে, তাই না? দেখেন, ফার্স্ট অফ অল আমাদের মাথায় রাখবেন এইটা হচ্ছে কি সাপোর্ট, আর এটা হচ্ছে কি রেজিস্ট্যান্স লেভেল। তো ফার্স্ট অফ অল আমাদের মাথায় রাখবেন যে এই যে এটা হচ্ছে কি আপনার পায়ের নিচের মাটি, এই পুরোটা পায়ের নিচে মাটি, আপনি ওইটাকে কি সাপোর্ট দিয়ে হাঁটেন না?
হ্যাঁ, জি আর এইটা হচ্ছে কি আপনাদের উপরের মাথা, যেটা মাথার উপর যে ছাদ, তাই না? উপরে আপনি মাথার উপর যে বাড়ির নিচে যে ছাদটা থাকে উপরে, মাথার উপর যে ছাদটা থাকে, এখন ওইটা এখন মাথায় রাখবেন, এটা হচ্ছে কি আপনাদের সাপোর্ট। এখন এইখান থেকে যদি ক্যান্ডেল আপের দিকে যায়, গ্রিন ক্যান্ডেল হয়, যদি আমাদের এইখানে গ্রিন ক্যান্ডেল হয়, তাহলে কি এখন এইখান থেকে উপরে যাইতেছে না, উপরে এখন উঠতেছে। এইখান থেকে কি নিচে যেতে পারবে? এখান থেকে না কি না নিচে নিচে যাবে যেতে গ্রিন পারবে ক্যান্ডেল? কারণ এটা না তো না না আমাদের বুলিশ ক্যান্ডেল, কি হবে, উপরে যাবে, মাথায় রাখবেন। আর এখন যদি এইখান থেকে একটা রেড ক্যান্ডেল কি উপরে যাবে না নিচে আসবে? নিচে আসবে। নিচে তার মানে আমাদের চিনলাম যে এখান থেকে চিনতে পারলাম, তাই তো? এখান থেকে রেড ক্যান্ডেল আসবে, তার মানে বুলিশ সবসময় কি করে, সাপোর্ট ফলো করে, আর বিয়ারিশ সবসময় কি করে, কি করে, রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স ফলো করে। ঠিক আছে, তো তার মানে আমরা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল চিনতে পারলাম। আর এই মেন কথা হচ্ছে যে বাইনারি ট্রেডিং এ যেরকম মা বাপ ছাড়া যেরকম ছেলে সন্তান, আর এই ক্যান্ডেলে সাপোর্ট আর রেজিস্ট্যান্স ছাড়া মনে করেন অন্য কোনো সাইডে মুভমেন্ট করবো না। যেরকম আপনি মনে করেন যেরকম বাপমার কথা শুনেন না, সেম এইটাও সাপোর্ট আর রেজিস্ট্যান্স ছাড়া ক্যান্ডেল কোনো সাইডে মুভমেন্ট করে না, মাথায় রাখবেন। আর এখানে একটা কথা মাথায় রাখবেন, মার্কেট কয়ভাবে চলে, তিনভাবে। এখন দেখেন, মার্কেট যদি এখান থেকে শুরু হয়, এইটা কি আমাদের সাপোর্ট না? এখন এখান থেকে ফলো করে মার্কেট আপে গেছে, আপে যাওয়ার পর আবার নিচে আসছে, নিচে আসার পর আবার আপে গেছে, নিচে আসছে, আপে গেছে, নিচে আসছে, আপে গেছে, নিচে আসছে। এখন এইটাকে কি ট্রেন্ড বলে বলেন তো? অপশন সুজ ভাই বলেন। আপ টেন। ইয়েস, রাইট। কারণ এটা আমার কোথায় যাইতেছে মার্কেট, উপরে যেতেছে। উপরের দিক ও উপর দিয়ে গেছে। রাইট। তার মানে এখন আপ ট্রেন্ড আমরা চিনলাম, কিন্তু এখন এটা যে ট্রেন্ডি মার্কেট, এটা আমাদের চেনার উপায়টা কি? এখন দেখেন, মার্কেট আমার এখানে শুরু হয়েছে, উপরে গেছে, নিচে আসছে, উপরে গেছে, নিচে আসছে। এখন এটা কি একটা সিঁড়ির মতো হয়েছে না? হুম হুম। একদিনে পারবেন না। এখন আপনি তো জানেন না, এতটুকু মার্কেট তো চলে না, তাই না? আপনি এতটুকু দেখতে পারছেন মার্কেটটা চলতেছে। এখন জি ভাই। এই বরাবর মার্কেটে একটা ট্রেন লাইন আছে আমাদের ড্র করার লাগা, তো এইটাকে এই বরাবর মিলায় রাইখা দিবেন বড় কইরা। তো যখন দেখবেন সে এইটাকে বারবার ফলো করতেছে, এখন এইটা কি কি বলে, এই যে যে আমি যেটাকে নিলাম এইটাকে কি বলে বলেন তো, বলেন। এই যে 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 জিনিসটা নিলাম, এই যে এইটাকে এইটার মতো হয়, দেখেন তো, as like এটা হচ্ছে সাপোর্ট সাপোর্ট, রাইট। এখন এই কথাটা বলতে এতক্ষণ লাগলো কেন? দেখেন, মার্কেট উপরে গেছে, ডাউন আসছে, তার মানে কি এটা আমাদের কি হয়ে গেল, সাপোর্ট বলে সাপোর্ট। আর এই যে উপরে দেখছে এটা আমাদের কি, রেজিস্ট্যান্স তার মানে আপনি বুঝতে পারছেন যে কোনটা আপ ট্রেন্ড। আর আপ ট্রেন্ডে আমরা সবসময় কি নিব, সাপোর্ট, রেজিস্ট্যান্স দরকার নেই, রেজিস্ট্যান্স দরকার নেই। তাহলে আমরা আজকে শিখলাম কি, মনে করেন আপ ট্রেন্ড যেটাকে বলে, মার্কেট একটা সিঁড়ি, সিঁড়ি তৈরি করতে, এই যে এখান থেকে ওপেনিং, নিচে আসছে, ওপেনিং হয়েছে, এখন এই বরাবর একটা ট্রেন লাইন ড্র করে রেখে দিবেন। আমি সব দেখাইতেছি, এখন শুধু মাথায় রাখেন। যখন বারবার সেই সাপোর্টটাকে ফলো করব, তাহলে আমার এইটা পুরাটাই 100% আপ ট্রেন্ড হয়ে যাবে, তাই না? ঠিক আছে। আর যেটা আমাদের ডাউন ট্রেন্ড, সেম যদি হয়, এখন এভাবে দেখেন, এখন এইটাকে কি ট্রেন্ড বলে, ডাউন টেন। ডাউন ট্রেন্ড এটা কি একটা সিঁড়ির মতো হয়েছে? হ্যাঁ হয়েছে। আচ্ছা, হ্যাঁ ভাই। এখন ডাউন ট্রেন্ডে আমরা সবসময় কি নিব, ডাউন ট্রেন্ডে, ডাউন ট্রেন্ডে আমি ড্র করব কিভাবে, রেজিস্ট্যান্স। ট্রেন্ড আপ ট্রেন্ডে, আপ ট্রেন্ডে আমি নিচে কি, আপ ট্রেন্ডে নিচে আমরা সাপোর্ট, আর ডাউন Support ট্রেন্ডে নিচে কি, রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স ওকে, একজন কথা বলবেন। তার মানে আমরা আপ ট্রেন্ড শিখে ফেলছি, ডাউন ট্রেন্ডও শিখে ফেলছি, যেটা হচ্ছে ট্রেন্ডি মার্কেট, এটা হচ্ছে ট্রেন্ডি মার্কেট। আর মেন কথা হচ্ছে যেটা সাইডওয়েজ, এখন শিখলাম কি আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, সাইডওয়েজ। আর যেটা ট্রেন্ডি মার্কেট, এটা একদিনে ড্র করা শিখতে পারবেন না,
প্রতিদিন মার্কেটে যে এইভাবে ড্র করবেন যে একের অধিক কোনটা মিলে, এই যে একটা টপ মিলছে, দুইটা টপ, তিনটা টপ মিলছে, তার মানে এটা আমার ট্রেন বিট মানে ট্রেন মার্কেট তৈরি করতে হবে, যেটাকে বলে আপ ট্রেন। আবার এভাবে, ঠিক আছে, একদিনে পারবেন না, একবার দুইবার ড্র করতে হবে, মার্কেটে যে ভুল হবে ড্র করবেন, তারপরে সঠিক নিয়মে আসবেন। তার মানে এখন আমার মিসিং রইলো কোনটা, যেটা হচ্ছে সাইডওয়েজ। তো সাইডওয়েজ মার্কেটটা হচ্ছে এই যে দেখেন, এখন এই একটা সাপোর্ট আর একটা রেজিস্ট্যান্স, আর আগেরটা ছিল কি ট্রেন্ডি মার্কেট, একটা সাপোর্টই ড্র করছে আর একটা কি ট্রেন্ড। ওকে, এখন দেখেন এটা হচ্ছে কি সাইডওয়েজ। সাইডওয়েজ যেটা হচ্ছে দুইটা টপ, দুইটা টপ মানে সাপোর্ট আর রেজিস্ট্যান্স। মার্কেট এখান থেকে শুরু হয়েছে, আবার নিচে আসতে হয়ে উপরে গেছে, নিচে আসছে, উপরে গেছে, নিচে আসছে। তার মানে কি একটা জেলখানা, যেটা সে এই নিচে আপনার পায়ের নিচের মাটিটাকেও সে মানে ভাঙতে পারতেছে না, আর উপরে ছাদটাও ভাঙতে পারতেছে না। বহুত ট্রাই করতেছে, একবার গেছে, দুইবার গেছে, তিনবার গেছে। তার মানে কি তিনবার ট্রাই হয়ে গেছে, তার মানে এটা আমার কি হয়ে গেছে সাইডওয়েজ, যেটাকে বলে কনসোলিডেশন। মার্কেট সাইডওয়েজ ভাবে নিয়মে চলে যখন, সেটা হচ্ছে কি মার্কেট একটা সাপোর্ট আর একটা রেজিস্ট্যান্সের ভিতরে মার্কেট যখন বারবার রিভার্স করে, বারবার সে ফলো করে, সেটাকে বলে সাইডওয়েজ, যেটাকে বলে এভাবে। বুঝতে পারছেন? তার মানে আমরা এখন চিনলাম কি, আমি এখন ভালো মতো ড্র করে দিতেছি, আপনারা এটা সুন্দর মতো নোট করবেন। এখন এইটা কি ট্রেন্ড বলে? আপ ট্রেন্ড। আর এইটা কি বলে? সাইডওয়েজ। সাইডওয়েজ, রাইট। আর এটা কি বলে? ডাউন টেন। তার ডাউন মানে ট্রেন্ড। আপনার ডাউন ট্রেন্ড, আপ ট্রেন্ড, সাইডওয়েজ। ক্লিয়ার? তার মানে আপনারা বুঝতে পারছেন ডাউন ট্রেন্ডে আমরা কি ড্র করব, রেজিস্ট্যান্স। আর আপ ট্রেন্ডে সাপোর্ট। সাপোর্ট, আর সাইডওয়েজে রেজিস্ট্যান্স সাপোর্ট দোনোটাই। রাইট। গুড। তার মানে আপনারা আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড ক্লিয়ার, তাই তো? এখন যেটা আপনাদেরকে দেখাবো, এই সাইডে দেখাই। এটা এটা ড্র নোট করছেন? হ্যাঁ। ওকে, এখন দেখাবো মার্কেটের। এখন এই যে এতগুলো দিলাম, এখন বলেন মার্কটা আমার এখান থেকে শুরু হয়েছে, এখন এইটা আমার কি সাপোর্ট। সাপোর্ট, গেল উপরে, এটা কি হয়ে গেল রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স। আবার নিচে আসছে, উপরে গেছে, এইটাকে কি বলে? এই যে যেটা ব্রেক করে ফেলছে, সাপোর্ট হয়ে গেছে। কেন? এই যে যেটা উপরে ব্রেক break করছে, উপরে ব্রেক করে ফেলছে, এখন এটা কি হয়ে গেছে রেজিস্ট্যান্স লেভেল না? রেজিস্ট্যান্স লেভেল। এখন যদি নিচে আসে, এখন সাপোর্ট। সাপোর্ট। আবার যদি উপরে যায় এটা, রেজিস্ট্যান্স। আবার যদি নিচে আসে এটা ব্রেক করে ফেলে, তাহলে এটা কি হয়ে যাবে রেজিস্ট্যান্স লেভেল। যেটা এই যে উপরে যাইতেছে, তার মানে কি আপনার উপরে মাথার উপরে যে ছাদ, তাই না? আবার নিচে আসতেছে, নিচে আসছে, তার মানে আবার কি আর নিচে মাটি, তার মানে কি সাপোর্ট। তো এখন দেখতেছেন এই যে কি করতেছে, সে সাপোর্ট ভাঙতেছে, রেজিস্ট্যান্স করতেছে, সাপোর্ট ভাঙতেছে। এই দেখেন নিচ থেকে কি হয়ে গেছে, আবার নিচ থেকে কি হয়ে গেছে, আপ ট্রেন্ড হয়েছে। হ্যাঁ, আপ ট্রেন্ড। তার মানে আপনারা এখন সাপোর্ট রেজিস্ট্যান্স চিনতে পারলেন। মার্কেট যদি এখান থেকে আবার আপে যায়, আপে যাওয়ার পরে সে যদি আপ নিচে আসে এখানে, তাহলে এই লেভেলটা কি হয়ে গেল আবার সাপোর্ট। সাপোর্ট। আবার যদি উপরে যায়, আবার নিচে আসে, সাপোর্ট। আবার উপরে যায়, নিচে আসে, সাপোর্ট। আবার এইটুকু কি হয়ে গেছে সাইডওয়েজ। ওকে, রাইট। আবার যদি এখান থেকে এটা কি, এখন এটা কি ভাঙলো, নিচে আসছে, উপরে গেছে, আবার নিচে আসছে, তার মানে এটা কি হয়ে গেল সাপোর্ট। নিচে আসছে, সাপোর্ট। নিচে আসছে না? মার্কেট হ্যাঁ। এক কথায় মাথায় রাখবেন, আপে গেলে রেজিস্ট্যান্স, নিচে আসলে সাপোর্ট।
ঠিক আছে, এই দেখেন আবার উপরে গেছে, এটা কি হয়ে গেল? উপরে গেছে, কি হয়েছে এটা? Resistant. রেজিস্ট্যান্ট লেভেল। আবার নিচে আসছে, এখন এই লেভেলটা কি হয়ে গেছে? সাপোর্ট Support. সাপোর্ট। আবার উপরে গেছে, কি হয়ে রেজিস্ট্যান্ট গেছে? আবার নিচে আসছে, এখন এটা ভেঙে ফেলছে, কি হয়েছে? কি হয়েছে? নিচে আসছে মানে কি? সাপোর্ট। Support. তার মানে বুঝতে পারছেন, সাপোর্ট, রেজিস্ট্যান্ট, ক্লিয়ার। এখন এই বরাবর দেখেন কি হয়ে গেছে? Down. ডাউন ট্রেন্ড। তার মানে আপনারা আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড ক্লিয়ার, সাইডওয়েজ ক্লিয়ার। হ্যাঁ। ওকে, তো আপনাদের এখন চার্ট ভাবে যেটা দেখাইছি নোট করছেন? হ্যাঁ, করছি। ওকে, এখন আমরা যাব মার্কেট। ঠিক আছে, আপনাদের আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, সাইডওয়েজ ক্লিয়ার করতে হবে। স্যার ভিডিও কি গ্রুপে দিবেন না? ভাইয়া রেকর্ড চলছে ভাইয়া, দিয়ে দিব। এখন এই দেখেন, এখানে কি হয়ে গেছে একটা, একটু বলতে পারবেন কোনটা সাইডওয়েজ, এইটা না এটা? একদম শেষে যেটা হইতাছে আর কি। এইটাও কি হয় নাই? এটাও কি হয় নাই? হ্যাঁ, অবশ্যই হয়েছে। হ্যাঁ, ওইখানে হয়েছে। অবশ্যই দেখেন, হয়েছে, সাইডওয়েজ হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, হয়েছে। আচ্ছা, আবার যদি এইটাকে ড্র করি, এটা হয়েছে, হ্যাঁ, সাইডে হয়েছে। সাইডওয়েজ হয়েছে। হ্যাঁ। আচ্ছা, তার মানে আমরা সাইডওয়েজটা চিনতে পারলাম প্রপার ভাবে, তাই না? হুম। আচ্ছা, এখন এইখানে কি কোনোভাবে ডাউন ট্রেন্ড দেখতে পারছেন? আমি কোন Down. জায়গায় ডাউন ট্রেন্ড, কোন জায়গায়, হয়েছে একটা ডাউন ট্রেন্ড। এই যে দেখেন তো একটা ডাউন ট্রেন্ড হয়েছে নাকি? হ্যাঁ, ডাউন। ডাউন ট্রেন্ড হয়েছে। হ্যাঁ। আচ্ছা, আর একটা জিনিস আমাকে অ্যান্সারটা দিবেন, সেটা হচ্ছে এই যে পুরা মার্কেটটা, এই পুরা মার্কেটটা যে এখান থেকে গেছে, এইটা কি পুরাটা? আপ ট্রেন্ড। আপ ট্রেন্ড। গুড, সুন্দর। তার মানে আপনারা অনেকটাই বুঝতে পারছেন আজকের কথাটা আমার। আচ্ছা, আবারও এইটা কি? আপ ট্রেন্ড। তাহলে আপনারা আপ ট্রেন্ড চিনতে পারছেন, তাই তো? ওকে, রাইট, সুন্দর। আচ্ছা দাঁড়ান, এটা সুন্দর ডাউন ট্রেন্ড খুঁজি, ডাউন ট্রেন্ডটা দেখাই। আচ্ছা, এই যে পুরোটা কি? এই যে পুরোটা ডাউন ডাউন ট্রেন্ড। ট্রেন্ড, আপে গেছে, ডাউন আসছে, তার মানে এটা কি? ডাউন ট্রেন্ড। এটা কি? আপ ট্রেন্ড। আপ ট্রেন্ড। তো এখন আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে কি, কিভাবে ট্রেন্ডি মার্কেট ড্র করবেন। ঠিক আছে, তো এটা হচ্ছে কি ডাউন ট্রেন্ড, তাই না? তো হ্যাঁ। যারাই মোবাইলে আছেন, যারা মোবাইলে আছেন, যারা পিসিতে আছেন, আমি দেখাইতেছি, পিসিতে যারা আছেন এখন দেখে রাখেন। তো এই দেখেন একটা কলম, কলমের চিহ্ন আছে, দেখেন কলম। তো এই কলমের উপর ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখবেন এখানে নিচে, একদম নিচে, নিচে আছে কি? ট্রেন্ড লাইন। কি আছে? ট্রেন্ড লাইন। ট্রেন্ড লাইন। ওকে, ট্রেন্ড লাইনটা ক্লিক করবেন, এই যে আনছি। এখন এই যে দেখেন ট্রেন্ড লাইনটা কত, আমি যে এখানে কি বলছিলাম, একটা সিঁড়ি ক্রিয়েট করতেছে, সিঁড়িটা যদি ক্রিয়েট করে তাহলে আমাদের এটা ট্রেন্ড লাইন হবে। দেখেন তো এটা সিঁড়ির মতো ক্রিয়েট করছে কি? দেখেন তো। হ্যাঁ। এভাবে এই যে যেটা দেখাচ্ছে ইন্ডিকেটর, এই যে যেটা কলম, এটা আপনারা নিবেন, প্রতিবার ট্রেন্ড ড্র করবেন এই যেভাবে। দেখবেন একের অধিক, 1 2 3, দেখবেন 1 2 3 যখন বারবার, এই যে একবার, দুইবার, এই তিনবার, তার মানে কি আপনার ট্রেন্ড লাইন শুরু হয়ে গেছে। মাথায় রাখবেন ট্রেন্ড লাইন সবসময় একটা, দুইটা, তিনবার, যখন এই একটা যদি উপরটা কি রেজিস্ট্যান্ট লেভেল না, যখন এই একবার,
দুবার তিনবার যখন ফলো করবে তখন চিন্তা করবেন এটা আমার ট্রেন লাইন ক্রিয়েট করা চলতেছে। এখন আমি এইটাকে ড্র করে রেখে দিই। এই যে ইয়েলো কালার যে একটা নিলাম না কলম, এই যে ইয়েলো কালার একটা হ্যাঁ, বড় হ্যাঁ। মোটা করে, এখন এইটা যতবার ফলো করবে এটা হচ্ছে কি আপনার পায়া উপরে মাথার ছাদ, তার মানে আপনার মাথার ছাদটা কতবার ফলো করতেছে ওইটা একটু দেখতে হবে, তাই না? তার মানে এই যে একবার ফলো করছে, একবার, এই যে দুইবার, তিনবার, তার মানে কি আমার যে মানে রুলসটা ছিল, যেটা কমিটমেন্ট ছিল সেটা কি ফিল আপ হয়ে গেছে, একবার দুইবার তিনবার ফিল আপ হয়ে গেছে, টাচ হয়ে গেছে, ফলো করছে। তার মানে আমি এখন ওই ইয়েলো কালারটা দিয়ে বা রেড কালার যেটাই আসুক ট্রেন লাইন দিয়ে ড্র করে রাখা দিব। যখনই এই ফলো করবে তখনই আমরা খেলা খেলবো। কিন্তু এখন খেলা খেলার এখন দেখাইতেছি না যে ট্রেড নেওয়ার, এখন শুধু আমরা ড্র করবো, সিস্টেমে কিভাবে ড্র করবো, আমাদের কাজ এইটাই, আমাদের মার্কেট ড্র করার সিস্টেম এখন। ঠিক আছে, সবাই মার্কেটে যাবেন, মার্কেটে এইভাবে ড্র করবেন ট্রেন লাইনটা কত ফলো করছে। এই যে ইয়েলো কালার যেটা নিছি না এটা হচ্ছে ট্রেন লাইন, আর এই পুরো মার্কেট হচ্ছে কি যেটা হচ্ছে ডাউন ট্রেন। ঠিক আছে, আর হ্যাঁ, আর যেটা আমরা সাপোর্ট, ঠিক আছে, এই দেখেন মার্কেট নিচে আসছে, এই লেভেলটা আমাদের কি, এই যে এই লেভেলটা কি, সাপোর্ট, সাপোর্ট। তারপর এই যে এইটা কি, এটা, ডাউন, রেজিস্ট্যান্ট, হ্যাঁ, রেজিস্ট্যান্ট, resistance। আবার এই যে নিচে আসছে এই লোটা কি, এইটা কি, নিচে আসছে, এটা কি, রেজিস্ট্যান্ট, রেজিস্ট্যান্ট কি উপরে না নিচে, সাপোর্ট, সাপোর্ট। তার মানে আবার উপরে গেছে, এইটা কি, রেজিস্ট্যান্ট। আবার নিচে আসছে, এইটা কি, সাপোর্ট, আবার উপরে গেছে, এটা কি, রেজিস্ট্যান্ট, আবার নিচে আসছে, এই লেভেলটা কি, সাপোর্ট। তার মানে আপনার সাপোর্ট চিনতে পারছেন, তাই তো? এখন সাপোর্টের এটা কোনটা, সেটা হচ্ছে দেখেন, যেটা হচ্ছে এই যে হরিজন্টাল লাইন, কলমে যাওয়ার পর এই যে এইটা যাওয়ার পর এইখানে লিখবেন একটা হরিজন্টাল লাইন লেখা আছে, হরিজন্টাল লাইন। এই হরিজন্টাল লাইনটাই ক্লিক করবেন। এই দেখেন হরিজন্টাল লাইনটা আসছে, দেখছেন আকাশি কালার। আচ্ছা এটাকে আমি ইয়েলো কালার করে দিই, আচ্ছা একটু মোটা করে দিই, আর ইয়েলো কালার করে দিই। ওকে, তো এই যে উপরে আমি এটা নিয়ে নিলাম কি, এই যে উপরেরটা কি নিলাম, রেজিস্টার। তো আবার কি করলাম, এটাকে কপি কইরা নিচে আনলাম, এটা কি হয়ে গেল, সাপোর্ট। তো এখন একটা জিনিস দেখেন, একটা জিনিস দেখেন, মার্কেট এখান থেকে শুরু হয়েছে, আপে গেছে, নিচে আসছে, এখন কি করছে এটা, রেজিস্ট্যান্স, এই সাপোর্ট। ঠিক আছে, আবার উপরে গেছে, উপরে গেছে, এখন এইখানে এসে কি হয়ে গেছে, সাপোর্ট, সাপোর্ট। আবার আবার এসে কি হয়ে গেছে, এটা রেজিস্ট্যান্ট, কি হয়ে গেছে, রেজিস্ট্যান্ট, সাপোর্ট। আর এইটা, রেজিস্ট্যান্ট, আচ্ছা এই যে নিচে আসছে, উপরে গেছে, এখন রেজিস্ট্যান্ট উপরে গেলে, রেজিস্ট্যান্স উপরে গেলে, নিচে আসছে, এখন সাপোর্ট, আবার উপরে গেছে, কি রেজিস্ট্যান্ট, নিচে আসছে, সাপোর্ট, সাপোর্ট, আচ্ছা এই পুরো মার্কেটটা কি, সাইড। তার মানে আপনারা এতটুকু সুন্দরভাবে বেসিকটা শিখতে পারছেন, তাই তো? আর এটা কি, এই যে এতটুকু, এতটুকু কি মার্কেট, ডাউন। আর আমি যদি এখন বলি যে এই পুরাটা কি মার্কেট, আপট্রেন্ড, সুন্দর। তার মানে আপনারা এতটুকু তো ক্লিয়ার, যেটুকু তো করতেছি, হ্যাঁ ভাই, সাইডওয়েজ ড্র করতে পারবেন, আপনার রেজিস্ট্যান্স ড্র করতে পারবেন। আচ্ছা, যদি আমি এইখানে আনি, এই যে এই কলমটা যদি আমি এই যে এইখানে আনি, এই যে ধরেন এই যে এইখানে আনছি, তাহলে কি হয়ে গেছে আমার মার্কেটটা, সাপোর্ট, সাপোর্ট, রাইট। আবার যদি আমি এইটাকে এই ইয়েলো কালারটাকে এইখানে আনি, তাহলে কি হয়ে যাবে আবার, রেজিস্ট্যান্ট, রেজিস্ট্যান্স। তো
সাপোর্ট আর রেজিস্ট্যান্স সবসময় মাথায় রাখবেন। একের অধিক যখন দেখবেন এই এই সাপোর্ট আর রেজিস্ট্যান্স দেখেন, এখন আমি যদি বলি এইটাকে ছাড়া আমি এই উপরেরটাকে যদি নিই, তাহলে দেখেন এইটাকে কতবার ফলো করছে, কতবার ফলো করছে। এই প্রিভিয়াস থেকে দেখেন একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার। তার মানে আমার এই লেভেলটা অনেক স্ট্রং, কারণ এটাকে ভাঙা আসতে পারতেছেন না নিচে। বুঝতে পারছেন? আপনার পায়ের নিচে মাটিটা ভাঙা আপনি নিচে আসতে পারতেছেন না, পারছেন? না। পারতেছেন না। তার মানে আমার এইটা এখন কি হয়ে গেছে, অনেক শক্ত, যেটাকে বলে পাওয়ারফুল। তার মানে আপনারা এক মাথায় রাখবেন, একবার, দুইবার, তিনবার, মানে একের অধিক যখন জিনিসটা ফলো করবে, রেজিস্ট্যান্স হোক আর সাপোর্ট হোক, সেটা হবে আমার স্ট্রং সাপোর্ট আর স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল। তার মানে আমরা ক্লিয়ার। ট্রেন লাইনও একের অধিক যখন তিনবার, একবার, দুইবার, তিনবার যখন সিঁড়ি ক্রিয়েট করবে, তখন আমার এটা হবে কি ট্রেন লাইন। আবার ডাউন ট্রেন্ডে যখন একবার, দুইবার, তিনবার ক্রিয়েট করবে, তখন হয়ে যাবে এটা আমার ট্রেন লাইন। তো ক্লিয়ার? তো বুঝতে পারছেন সবাই? এখন যে দুইজন মাইক খোলা ছিল, এই দুইজনের তো কোনো ধরনের প্রশ্ন আছে নাই? ওকে, এখন আমার নিচ থেকে এক এক করে আমাকে বলবেন এর কোনো প্রশ্ন আছে। রেকর্ড বড় করব না, কারণ আপনাদের সুবিধার্থে আবার পরবর্তীতে অযথা কথা কয়ে রেকর্ড বড় করবেন না।